আসসালামু আলাইকুম সকলকে। সকলে কেমন আছেন? আশা করি সকলে খুব ভালো আছেন। আজকে আপনাদের কাছে আরেকটি নতুন মজাদার রেসিপি নিয়ে হাজির হলাম, যেটা হলো চিকেন নাগেট রেসিপি। চিকেন নাগেট কিন্তু সকলের খুব পছন্দ, তাই না? কারণ এটা খেতে কিন্তু সত্যি খুব দুর্দান্ত হয়, কিন্তু বাজারে খেতে গেলে যে দাম, তাই খুব অল্প খরচে আজ আমরা বাড়িতে বানাবো চিকেন নাগেটের রেসিপি। তো চলুন ঝটপট দেখে নিই এই রেসিপিটা আমি কীভাবে বানিয়েছি। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন অতি অবশ্যই কিন্তু ভিডিওটা পুরোটা দেখবেন। তো চলুন ঝটপট শুরু করা যাক। তো প্রথমে চিকেন নাগেট বানানোর জন্য আমি যেটা করব, আমি এখানে কিছু বোনলেস চিকেন নেব। চিকেনগুলো কিন্তু আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর আমি এখানে নিয়েছি 4 টুকরো পাউরুটি স্লাইস নিয়েছি। স্লাইস পাউরুটিটা আমি ব্যবহার করেছি এখানে। এখন আমি চিকেনগুলো কিছু কিছু করে মিক্সারের মধ্যে দিয়ে দেবো, আর তার সাথে আমি একটু একটু করে পাউরুটিগুলো দিয়ে দেবো, যাতে খুব ভালোভাবে একসাথে গ্রাইন্ড হয়ে যায়। আলাদাভাবে করলে কিন্তু পাউরুটি অনেক সময় গোটা গোটা রয়ে যায়, ভালো লাগে না। তাই একসাথে দিলে কিন্তু খুব সুন্দরভাবে চিকেন ও পাউরুটিটা গ্রাইন্ড হয়ে যায়, তাই চেষ্টা করবেন একসাথে দেওয়ার। তো এখানে আমি সব কটা পাউরুটি ও চিকেন গ্রাইন্ড করে নিয়েছি। এখন আমি এখানে 3টে পেঁয়াজ নিয়েছি। আমি পেঁয়াজগুলোকে একটু বড় বড় সাইজে কেটে নিলাম, কারণ এগুলোকে আমি চপারে দিয়ে চপ করে নেবো। আপনারা চাইলে ছুরিতে একদম ফাইনলি চপ করতে পারেন। আমি এখানে সোজা সাপটাই পদ্ধতিটা ইউজ করলাম। তো দিয়ে দিলাম এখন চপ করা পেঁয়াজগুলো। এখন আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু নুন। এখানে আমি 2 চামচের মতো কিন্তু নুনটা ব্যবহার করলাম। এখন এখানে দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো। যেহেতু আমি কাঁচা মাংস ব্যবহার করছি, তাই আমি এখানে একটু হলুদ গুঁড়ো দিলাম। এখন আমি দিয়ে দিয়েছি একটু লঙ্কা গুঁড়ো, দিয়ে দিয়েছি একটু ভাজা গরম মশলা, দিয়ে দিয়েছি গোলমরিচের গুঁড়ো, দিলাম সামান্য একটু ভিনিগার, আপনার চাইলে লেবুর রসও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিচ্ছি একটু সয়া সস। যে কোনো কাবাব জাতীয় খাবারে সয়া সস দিলে কিন্তু ফ্লেভারটা খুব ভালো আসে। আমি দিয়ে দিলাম শেষে একটু আদা বাটা, দিয়ে খুব ভালোভাবে সবগুলো একসাথে মাখিয়ে নেব। তো সবগুলো একসাথে ভালো করে মাখানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিচ্ছি বেসন। আপনারা চাইলে এখানে সেদ্ধ আলু ব্যবহার করতে পারেন। বেসন বা সেদ্ধ আলু দিলে যেটা হবে, আমাদের নাগেটটা অনেক সময় ভেঙে যায়, ওটা ভাঙবে না, তাহলে খুব সুন্দরভাবে আঁকড়ে ধরে থাকবে। তাই আপনারা বেসন বা সেদ্ধ আলু যে কোনো একটা ব্যবহার করতে পারেন। আমি এখানে বেসনটা ব্যবহার করলাম, দিয়ে খুব ভালোভাবে আমি আবারও মেখে নিয়েছি। এখন যেটা করব, আমরা হাতে একটু সামান্য তেল মাখিয়ে নেবো, যাতে হাতে না চিটিয়ে যায়। দিয়ে আমরা হাতের মাধ্যমে আমরা সুন্দর করে নাগেটের শেপ দিয়ে দেবো। তো এখানে আমি হাতের মাধ্যমে প্রথমে একটু চ্যাপটা করে নিয়েছি, তারপরে 2 সাইড থেকে একটুখানি সাইডটা এভাবে ঠিক করে দিচ্ছি, যাতে খুব সুন্দরভাবে একটা শেপ চলে আসে। দেখতেই পাচ্ছেন কত ইজিলি শেপটা চলে এলো। তো এইভাবে আমি সবগুলো নাগেট ঝটপট বানিয়ে নেব। আপনারা চাইলে কিন্তু এইগুলো ইজিলি ফ্রিজে 3 থেকে 4 দিন স্টোর করে রাখতে পারেন, যখন খুশি বের করে বানিয়ে খেতে পারেন। এর থেকে বেশি রাখবেন না, কারণ যেহেতু কাঁচা মাংস দিয়ে তৈরি করা হচ্ছে। তো নাগেটগুলো আমি খুব সুন্দরভাবে বানিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন আমি নাগেটগুলোকে 30 মিনিটের জন্য ফ্রিজে রেস্ট রাখবো। আমি এখানে কিছু পাউরুটিকে মিক্সারে গ্রাইন্ড করে বেডগ্রাম বানিয়ে নিয়েছি। আমি একটা পাত্রের মধ্যে জল ও কর্নফ্লাওয়ার দিয়ে একটা কর্নফ্লাওয়ারের ঘোল বানিয়ে নেবো। আমি এখানে 1 চামচের মতো কর্নফ্লাওয়ার ব্যবহার করে একটা ঘোল বানিয়ে নিয়েছি। এখন আমি নাগেটগুলোকে কর্নফ্লাওয়ারে প্রথমে ডিপ করব। ডিপ করার পর আমরা এটাকে আবার বেডগ্রামে ডিপ করব, এবং খুব ভালোভাবে বেডগ্রামটা লাগিয়ে দেবো, যাতে খুব ভালোভাবে বেডগ্রাম দিয়ে এটা কভার হয়ে যায়। দেখুন, ঠিক এই পর্যায়ে আবারও একবার আমরা কর্নফ্লাওয়ারে ডিপ করব। ডিপ করে আবার আমরা বেডগ্রাম দিয়ে কভার করব। তাহলে কি হয়, বাইরের যে আস্তরণটা একটু মোটা হয়, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো অতি অবশ্যই চেষ্টা করবেন এটাকে ডবল কোট করার। আপনারা চাইলে সিঙ্গেল কোটও করতে পারেন, অত অসুবিধা নেই। তো আবারও আমি কর্নফ্লাওয়ারে ডিপ করে বেডগ্রাম দিয়ে ভালো করে ঢেকে দিয়ে সুন্দরভাবে কোট করে নিচ্ছি। উলট পালট করে একটু ভালো করে বেডগ্রামটা লাগাবার চেষ্টা করবেন, তাহলে কিন্তু এটা খেতে কিন্তু বেশি ভালো লাগবে। তো ব্যাস হয়ে গেল আমাদের চিকেন নাগেটের শেপটা। দেখুন কতটা ইজিলিভাবে তৈরি হয়ে গেল। এটা কিন্তু সত্যি খেতে খুবই দুর্দান্ত হয়। তো এইভাবে আমি সবগুলো ঝটপট বানিয়ে নেব। তো এখন আমি সবগুলো বানিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন আমার সবগুলো খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। এখন এটাকে আমরা সুন্দর করে ভাজা করে নেব। এখানে একটা প্যানের মধ্যে আমি তেল নিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এখন আমি একটা একটা করে দিয়ে দেব। দিয়ে আমরা উপর থেকে একটু তেল ছিটিয়ে দেবো, যাতে খুব ভালোভাবে তেলে ঢেকে যায়। তাহলে কি হয়, পাউরুটিগুলো গাছ থেকে ছাড়তে থাকে না। তো দেখুন, যখন লাল লাল একদম ভাজা হয়ে আসবে, তখন আপনারা তুলে নেবেন গ্যাস থেকে। এইভাবে সবগুলো ভেজে দেবে। প্রত্যেকটা কিন্তু আপনারা লো ফ্লেমে ভাজার চেষ্টা করবেন, নাহলে বাইরে এটা লাল হয়ে যাবে, ভেতরটা কাঁচা রয়ে যাবে। ব্যাস আমার সবগুলো কমপ্লিট হয়ে গেলে। দেখতেই পাচ্ছেন কতটা ইজি একটা রেসিপি। এটা কিন্তু খেতে সত্যি দুর্দান্ত, দোকানের থেকে কিন্তু অনেক বেশি ভালো হয়। তো অতি অবশ্যই আপনারা এই রেসিপিটা বাড়িতে বানান। এই রমজানে সকলের সাথে এনজয় করুন, ছোটো থেকে বড়, দেখবেন সকলের খুবই পছন্দ হবে এই রেসিপিটা। তো ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই জানাবেন, এবং চ্যানেলটা লাইক এবং সাপোর্ট করতে ভুলবেন না। দেখা হবে আপনার সাথে আবারও আমার নেক্সট ভিডিওটা। ভালো থাকবেন, হ্যাপি রমজান মুবারক।